লেক মলের 4th ফ্লোরে একটা হাকা আছে, সেখানে বিভিন্ন ধরনের অফার চলে ওদের বুফের খাবারে। তাই আমিও কয়েকদিন আগে চলে গিয়েছিলাম ওদের বুফেটা ট্রাই করতে, আর আজকের ব্লগে তোমাদের সেই গল্পই বলবো। তাহলে চলো দেরি না করে চটপট আজকের ব্লগ শুরু করে ফেলি। সেদিন আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল থার্সডে, আর বেশ ভালোই ভিড় ছিল, লেক মলটা বেশ জমজমাট ছিল। আমরা হাকায় চলে এসেছি, এবার তোমাদের একটু অ্যাটমসফিয়ারটা দেখিয়ে দিই। হাকাটা বরাবরই ভীষণ সুন্দর করে টিবেটিয়ান লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো থাকে। বেশ সুন্দর এখানকার অ্যাটমসফিয়ার। চাইনিজ, টিবেটিয়ান বিভিন্ন ধরনের কুইজিন এখানে পাওয়া যায়। আমি এখানে আগে আলাকারটা খেয়েছি, তবে আজকে আমি বুফে ট্রাই করব। এই প্রথম আমরা যে বুফেটা ট্রাই করেছিলাম অ্যারাউন্ড 650 পড়েছিল, সেটা উইদাউট জিএসটি। তবে তোমরা উইকেন্ডে গেলে আরেকটু কম প্রাইসে পাবে। প্রথমেই আমাদের চিকেন মানচাও স্যুপ সার্ভ করে দিয়ে যাওয়া হলো। ওরা বললো যে স্টার্টারটা ওরা টেবিলেই সার্ভ করে দেবে, বাকিটা আমরা নিজেরা গিয়ে নিয়ে আসবো। বিভিন্ন ধরনের ভেজিটেবলস আর চিকেন কিমায় একদম ভর্তি ছিল চিকেন মানচাও স্যুপটা, আর বেশ গরম ছিল। এবার আমি টেস্ট করে বলবো এটা কেমন খেতে ছিল। আমার মুখের এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো, সাধারণত বুফের মতন কিছু খেতে গেলে আমরা স্যুপটা স্কিপই করি, কারণ স্যুপ তাড়াতাড়ি পেট ভরিয়ে দেয়। কিন্তু এক্ষেত্রে আমার স্যুপটা কিন্তু দারুণ লেগেছে, আমি পুরোটাই খেয়েছি। তারপর ওরা আমাদের স্টার্টার দিয়ে গেল, ফিশ ডিম শাম, ক্রিসপি পটেটো আর গার্লিক চিকেন উইংস। তার সাথে আমি ব্লগ করছিলাম বলে দুটো ব্লু লাগুন কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক ওরা আমাদের ফ্রিতে দিয়ে গিয়েছিল, সেই জন্য ওদের থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই আমি ফিশ ডিম সামটা ট্রাই করেছি। ফিশ ডিম সামটা খুব জুসি ছিল, সফট ছিল, আর খেতেও বেশ ভালো ছিল। ফিশ ডিম সাম আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, কিন্তু এটা খেতে সত্যি দারুণ ছিল। তারপর গার্লিক চিকেন উইংসটা ট্রাই করলাম, আর এটাও বেশ ডেলিসিয়াস ছিল, একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি কিন্তু দারুণ খেতে ছিল। তার সাথে ক্রিসপি পটেটোটাও বেশ ভালো খেতে ছিল। তখনও পুরোপুরি বুফের কাউন্টারটা খোলেনি, সবে সাজানো চলছিল, তাই আমাদের কিছুক্ষণ ওয়েট করতে বলা হলো। তাই আমি গিয়ে একটু বুফের কাউন্টারটা ঘুরে এলাম আর দেখে এলাম যে কি কি খাবার ওখানে রাখা হয়েছে। আমি এখনও কিছুই ট্রাই করিনি, জাস্ট তোমাদের সমস্ত খাবারগুলো একবার ডিটেলসে দেখানোর জন্য আমি একবার পুরো বুফে কাউন্টারটাকে কভার করার চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছ থরে থরে খাবার সাজানো রয়েছে, কত ধরনের আইটেম রয়েছে। এটা ছিল পুরোপুরি মেন কোর্সের কাউন্টার। এরপর থেকে শুরু ডেজার্টের কাউন্টার। এখানে এত ধরনের ডেজার্টের সমস্ত কিছু আইটেম আছে। আর লাস্টে ছিল আইসক্রিম, 3টে ফ্লেভারের আইসক্রিম ছিল। সবই ডিটেলসে বলবো। চলো, এবার মোটামুটি ওদের কাউন্টারটা সাজানো হয়ে গেছে, এবার আমিও প্লেট নিয়ে নিয়েছি হাতে। প্রথমে স্টার্টারের আইটেমগুলো এখানে ছিল, তাই আমি ওগুলোকে স্কিপ করলাম, চলে গেলাম মেন কোর্সে। ওখানে কিমচি, ভেজ স্যালাড, চিকেন স্যালাড এগুলো আমি খাইনি, প্রন পাপড়। আমি একদম চলে গেছি মেন কোর্সে। প্রথমে নিয়ে নিলাম চিকেন ফ্রাইড রাইস আর এগ চিকেন নুডলস। সত্যি কথা বলতে আমি না অতটা বুঝতে পারিনি, তাই একটু বেশি রাইস নিয়ে নিয়েছিলাম, বিশেষ করে ভেজিটেবল কর্ন রাইসটা আমি একটু বেশিই নিয়ে নিয়েছিলাম, এবং পরে সেটা খেতেও পারিনি, আবার আমার বন্ধুকে আবার কিছুটা তুলেও দিতে হয়েছে। তারপর নিলাম রেড হট গার্লিক চিকেন, বাটার ফিশ, গার্লিক প্রন আর ভেজ মাঞ্চুরিয়ান। প্রত্যেকটা ডিশে আমি নিয়ে নিয়েছিলাম একটু একটু করে ট্রাই করব বলে। আর দেখো আমার প্লেটটা এখন এই রকম দেখতে লাগছে, আ প্লেট ফুল অফ হ্যাপিনেস যাকে বলে। চিকেন ফ্রাইড রাইস, এগ চিকেন নুডলস, ভেজ কর্ন ফ্রাইড রাইস, গার্লিক প্রন, বাটার ফিশ, রেড হট গার্লিক চিকেন,
আর ভেজ মাঞ্চুরিয়ান দিয়ে আমার প্লেটটা খুব সুন্দর করে সাজানো, তার সাথে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কটাও ছিল। এবার আমি খাবার দিকে পুরোপুরি কনসেন্ট্রেট করব। দেখছো কত গম্ভীর হয়ে একদম সিরিয়াসভাবে আমি খেতে শুরু করেছি। আসলে কিছুই না, খেতে খেতে বুঝতে পারছিলাম যে খাবারগুলো প্রচণ্ড ডেলিশিয়াস আর টেস্টি হলেও আমি কিন্তু পুরোটা উদ্ধার করতে পারবো না, কারণ আমি রাইসটা একটু বেশি নিয়ে নিয়েছিলাম। তোমরা কিন্তু আমার মতন এই ভুলটা করো না, বারবার নাও, কিন্তু একটু একটু করে নাও। যাই হোক, আমার প্রত্যেকটা খাবারই ভালো লেগেছে। তারপরে আমি নিয়ে নিচ্ছি ডেজার্টটা। ফার্স্টে নিয়ে নিয়েছি দর্শন, তারপর ছোট্ট ছোট্ট চকলেট পেস্ট্রি ছিল, সেগুলোই নিয়ে নিলাম। এবং তার সাথে 3টে ফ্লেভারের আইসক্রিম ছিল, ভ্যানিলা, ম্যাঙ্গো আর চকলেট। এখানে বিভিন্ন ধরনের সস ছিল, টপিংসের বিভিন্ন ছিল, আর ছোটো ছোটো চকো চিপসও ছিল। সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে আমি ডেজার্টটা নিয়ে চলে এসেছি। আর ডেজার্টটা আমার দারুণ লেগেছে খেতে, প্রত্যেকটা ডেজার্টই দুর্দান্ত ছিল। আমি কোনো ফ্রেশ ফ্রুট নিইনি, ওখানে বিভিন্ন ধরনের ফ্রেশ ফ্রুটও ছিল। আমি এগুলোই নিয়েছি কারণ আমি একটু মিষ্টি জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করি, তাই আমি এরকমভাবেই খেয়েছি। তবে এখানে যে খাবারগুলো আমি বলবো মাস্ট ট্রাই, বুফের মধ্যে আমার বেস্ট লেগেছে, সেটা হচ্ছে প্রথমে চিকেন মাঞ্চাও স্যুপটা আমার খুব ভালো লেগেছে, ফিশ ডিমসাম আমার খুব ভালো লেগেছে, আর আমার চিকেন ফ্রাইড রাইসটা খুব ভালো লেগেছে। ভেজ ফ্রাইড রাইসটাও বেশ ভালো ছিল, আমি তাই নুডলসের থেকে ওগুলো বেশি প্রেফার করেছি। রেড হট গার্লিক চিকেনটা, গার্লিক প্রন, এগুলো আমার খুব ভালো লেগেছে। আর ডেজার্টের মধ্যে সব কটাই আমার একদম তোমাদের মাস্ট রেকমেন্ড করব। তোমরা অনেকেই হয়তো হাকা এসে এলাকাটা ট্রাই করেছো, কিন্তু 650-তে আর যখন উইকেন্ডে আরও কম প্রাইসে তোমরা এখানে বুফে পাচ্ছ, তাহলে অবশ্যই একদিন হাকা এসে বুফেটা ট্রাই করে যেতে পারো। আমি এটুকু বলতে পারি তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে। এবং শ্রী চ্যানেলটা এখনও অনেকটাই ছোট, তাই তোমরা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। আরও সুন্দর সুন্দর ব্লগ দেখতে ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্কও কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি, সেটা অবশ্যই ফলো করে দিও। এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে এবং শ্রীকে অবশ্যই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। তাহলে আবার দেখা হচ্ছে সামনের সপ্তাহে সানডেতে পরের কোনো ব্লগে। এখন রাত হয়ে গেছে, আমাকেও বাড়ি যেতে হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। আজ আসি, টাটা।